আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে আমরা বুটের হালুয়া তৈরি করতেছি। এবার সবে বরাত গেছে না কি গেছে কিছুই বুঝতে পারি নাই, কারণ সবে বরাতের মধ্যে এত পরিমাণের ব্যস্ত ছিলাম যে ভিডিও করব, রান্নাবাড়ি করব, কোনোভাবে সম্ভব হয়নি। এত পরিমাণে ব্যস্ত ছিলাম, কারণ আমি বাসা চেঞ্জ করতেছিলাম। হঠাৎ করে আমাকে বাসা চেঞ্জ করতে হয়েছিল, তার জন্য আমি কোনোভাবে কোনো ভিডিও করতে পারি না। কেন বাসা চেঞ্জ করলাম হঠাৎ করে, অনেকেই প্রশ্ন করেছেন, কিন্তু বলা হয়নি। কারণ দেখেন, আমি একটা বাসায় 11 থেকে 12 বছর থাকলাম, হঠাৎ করে কেন বাসা ছাড়লাম বলেন? আমাদের বাসা ছাড়ার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে বাসা ছেড়ে দিলাম। একটু সমস্যা হয়েছিল, এই কারণে বাসাটা ছেড়ে দিতে হয়েছে। কি সমস্যা সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ দেখেন, আমরা টাকা দিয়ে ভাড়া থাকি, টাকা দিয়ে ভাড়া থাকে। মানুষ কত ধরনের খারাপ জানেন? টাকা দিয়ে ভাড়া থাকার পরেও মানে মানসিকভাবে অত্যাচার করে জানেন। প্রত্যেকটা মাস গেলে তাদেরকে ঘর ভাড়া মাসের 1 থেকে 10 তারিখের মধ্যেই ঘর ভাড়া দিতে হতো। তারপরেও তাদের বাড়ি থাকার পর তারা নিজেরাই গন্ডগোল করতেছে, বাড়ি থেকে বাসা ছেড়ে দিতে বলছে, তাদের বাসায় থাকা যাবে না। আরে ভাই, তোমরা বাড়ি করেছো, বাড়ি ভাড়া দেওয়ার জন্যই করেছো। ভাড়াটিয়াদের সঙ্গে খারাপ ব্যবহার করলে কি ভাড়াটিয়ারা থাকবে? তো বাসা বাধ্য হয়ে ছেড়ে দিয়েছি, কারণ পরের বাড়ি, সেটা তো আমাদের নিজেদের বাড়ি না। তো বাসা ছেড়ে দিয়েছি, এখন আমরা নতুন বাসায় এসেছি। নতুন বাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। কারণ মানুষের মাথা যদি খারাপ হয়, তাকে দড়ি দিয়ে চেন দিয়ে বেঁধে রাখতে হয়, নাহলে ভবনের বমি করে রাখতে হয়, নাহলে পাগলা গারোতে দিতে হয়। কিন্তু সেটা না করে ছেড়ে দিয়ে হয়েছে। ছেড়ে দিয়ে থাকার পরে এইভাবে ভাড়াটিয়াদেরকে হ্যারাসমেন্ট করতেছে। সে অনেক ধরনের মানে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মারধর করবে, মানে সেই ভয়ে আমরা সেই বাসা ছেড়ে দিলাম, বাধ্য হয়ে ছেড়ে দিলাম। এমনকি গেট ভেঙে ঢোকারও চেষ্টা মানে করছে, গেটে পিটাপিটি করে, ধাক্কাধাক্কি করে, সেজন্য বাসাটা ছেড়ে দিয়েছি। যাই হোক, তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে বাসায় এসেছি অনেক ভালো আছি। কারণ একটু কষ্ট হবে, কারণ আমরা 6 তলায় বাসা নিয়েছি, তো একটু কষ্টটা বেশি হচ্ছে। এখানে আসার পরে তোমাদের সাথে কি হয়েছে একটু বলো। এই বাসাতে আসার পরে আসছিল নাকি? এই বাসাতে আসার পরে নাকি আসছিল এখানে? যাই হোক, আমরা এই বাসায় ওঠার পরও এই বাসায় মালিকে গেছে অনেক কথাবার্তা বলে গেছে, কিন্তু মালিক হচ্ছে পাত্তা দেয়নি। পাগল হইলে কেমন পাগল হয় আপনারাই বলুন। তো যাই হোক, আমরা এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যেখানে ছিলাম ওখানে সবসময় মানসিকভাবে একটা টেনশনে ছিলাম, মানে একবার নিজেরাই মানসিকভাবে পাগলের মতো হয়ে গেছিলাম, কোনোভাবে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন আমি অনেক ভালো আছি। তো সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই দোয়াটাই করবেন। এখন দিনাজপুরে যতদিন আছি ততদিন যেন এখান থেকে সুন্দরভাবে নিজেদের বাড়ি কমপ্লিট করে উঠে যেতে পারি। আপনারা সবাই দোয়া করেন যেন আমাদের বাড়িটা তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা আমাদের বাড়িতে উঠে যেতে পারি, এই দোয়াই সবাই করবেন। তো ভিডিওটা যে কেউ বাসা নিলে আগে বাড়িওয়ালাকে দেখে উঠবেন, কারণ এরকম পাগল মার্কা বাড়িওয়ালা হলে ওই বাসায় ওঠা যাবে না। যে বাড়িতে ওঠেন না কেন, হ্যারাসমেন্ট হয়ে শিকার হওয়া লাগবে। হ্যাঁ, যে বাড়িতে উঠবেন না কেন, আমার মতো যারা আছেন এরকম পরিচিতি করছেন, তারা মানে সাবধানে বাড়ি ভাড়া নেওয়ার আগে সাবধানে বাড়ি উঠবেন, তাহলে কিন্তু ভালোভাবে থাকতে পারবেন। টাকা দিয়ে ভাড়া থাকবেন কেন? মানুষের জন্য নিজেরা মানসিক রুগী হয়ে যাবেন বলেন তো। নিজেরা টাকা পয়সা দিয়ে সেখানে কেন অশান্তিতে থাকবেন? নিজের সংসারের অশান্তি না, মানুষের অশান্তিটা নিজের ঘরে কেন বয়ে নিয়েবেন? যাই হোক, পরে আপনাদের সঙ্গে আরও অনেক কথা শেয়ার করব। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। যারা আমার মতো এরকম ভাড়া বাড়িতে থেকে হ্যারাসমেন্ট হন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে যেখানেই বাসা ভাড়া নেন না কেন, দেখে শুনে উঠবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে আরও আপনাদের অনেক কথা শেয়ার করবো। তো এখনকার মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।